কেক খেতে আমরা কম বেশি কিন্তু সবাই ভালোবাসি, আর সেটা যদি 10 মিনিটেই তৈরি হয়ে যায় তাহলে তো আর কথাই হবে না, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে একটা বাটি নিতে হবে, বাটিতে নিয়ে নেব 1 চামচ টক দই, হাফ কাপ চিনি, আর দিয়ে দেবো এখানে 2 চামচ ঘি। বন্ধুরা, ঘি থাকলে অবশ্যই দেবে, এতে করে কিন্তু এই কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে হাফ কাপ দুধ। দুধটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এখানে আমি 1 কাপ সুজি, আর দিয়েছি 1 চামচ কাস্টার্ড পাউডার। বন্ধুরা, এই কাস্টার্ড পাউডারটা থাকলে অবশ্যই দেবে, এতে করে কিন্তু কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এই দিকে কিন্তু একটা আপ্পা মেকার নিয়েছি। এই আপ্পা মেকারেই কিন্তু আমি কেকগুলো বানাবো। এই আপ্পা মেকারে কেকগুলো তৈরি করলে শুধুমাত্র 10 মিনিটেই হয়ে যাবে। ভালো করে কিন্তু আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। এই দিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এখানে একটা মিক্সারে বাটি নিয়েছি, বাটিতে ব্যাটারটা নিয়ে নেব। এবার আমি মিক্সারে ভালো করে ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নিয়ে কেকটা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, মনে হবে ময়দার কেক এখানে আমরা খাচ্ছি। ব্যাটারটা কিন্তু ঢেলে নিয়েছি, এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু এইভাবেই তৈরি করে নেব। এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, এখান থেকে আমি হাফ চামচ মতো ইনো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ইনো দিয়েছি, তোমরা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডাও দিতে পারো। ইনো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু 1 চামচ করে ব্যাটার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। 5 মিনিট আগেই কিন্তু একটা প্যানের মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি কেকের প্যানটা বসিয়ে দেব। তারপরে কিন্তু ঢেকে রেখে দেবো আমি 10 মিনিট। 10 মিনিটেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারাই দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। কেকগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, এবার কিন্তু তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। বন্ধুরা, এই কেকগুলো কিন্তু খুবই হেলদি, বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ